দর্শক, ভিডিওটা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে পুরোটা দেখবেন, তাহলে এই কাটিংটা আপনারা ক্লিয়ার ভাবে শিখতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আপনার সামনে আবার একটা প্যান্ট কাটিং নিয়ে আসলাম। হচ্ছে প্যান্ট, এই প্যান্টের মাপটা দেখেন, 37.5 লম্বা, 36 হচ্ছে কমর, 41 হচ্ছে আপনার হিপের মাপ। এটা ভুল হয়ে গেছে, এটাতে এটা হবে 17.5 হচ্ছে মুহুরি, আর 28.5 ইঞ্চি হচ্ছে রান, আর 29 হচ্ছে আপনার হাই। তাহলে দেখেন, এটা এখন কাটিং করবো। কাটিংটা হবে আমাদের এই কাপড়টা থেকে, প্যান্টটা থেকে কিন্তু লুজ বেশি, এটা প্যান্ট লুজ বেশি, এই কারণে আমাদের কাটিংটাও আমাদের একটু অ্যাঙ্গেলেই কাটতে হবে। মানে কাপড় কম হলে যা হয়, মানে কাপড় বহর কম, এটা বহর বহর কম কারণে এটা আমাদেরকে একটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে কাটতে হবে। দেখেন, এখানে আমি কিন্তু এটা আমাদের এই কাটিং এর মার্কার মেন হচ্ছে এভাবে কাটতে হয়, কিন্তু এটা দেখেন, এটাতে আমি এভাবে দিচ্ছি, চোখটা লেখা ঠিক মতো উঠতেছে না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের, এটা অ্যাঙ্গেলে কাটবো প্যান্টটা। দেখেন অ্যাঙ্গেলটাতে, এটাতে আপনার এই যে এই, ঠিক আছে, এটাতে আমাদের রানের লুজ বেশি আছে, এই কারণে আমাদের এটা আমাদের একটু অ্যাঙ্গেলে কাটতে হবে। আচ্ছা দেখেন, এখান থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের বেলের মার্কা যাবে, বেল ওখান থেকে জয়েন হবে। আর লম্বা হচ্ছে 37.5। আচ্ছা, আমাদের এটা কিন্তু কাটিংটা আমাদের সোজা নিয়ম হলো এইটা, ঠিক আছে, কিন্তু এটা দেবো না, এটাতে আমরা এই যে অ্যাঙ্গেলটা এভাবে দেবো, কেননা এটাতে অ্যাঙ্গেলটা এভাবে না দিলে এটা হবে না, কারণ এটাতে আমাদের প্যান্টটা একটু ঘুরে কাটতে হবে, এই জন্য বাঁকা করে কাটতে হবে। এই জন্য এটা আমি আপনাদেরকে দেখালাম। মেইন আমরা সবসময় যদি সচরাচর কাটি, এটা এভাবে স্টেপ সোজা টানতে হয়, কিন্তু এটা আমি অ্যাঙ্গেল করে দিলাম। এই দেখেন, এই মাথাটাও কিন্তু সোজা থেকে আমি অ্যাঙ্গেল করে নিচে লাগিয়ে দিচ্ছি, এটাতে সামন সাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার হচ্ছে হাইয়ের মাপ প্রথমে আসতেছে। হাই হচ্ছে 29.5, 29.5 হাইটা, এই দেখেন, এই যে 29.5, এই 29.5 হচ্ছে হাই, ঠিক আছে। তো আমরা এটা 3 ভাগ করবো, 29 মনে করেন যে 3 × 30, আমরা এই 10 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে আরেকটু বাড়িয়ে দেবো, কেননা এখানে আমাদের শেপটা আরো একটু নামবে, ঠিক আছে। এই যে আমরা নামিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমার স্টেপ কিন্তু এভাবে টানা উচিত, কিন্তু এটা আমি টানলাম না, ঠিক আছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই কারণে এই যে আমার শেপটা এভাবে নিয়ে নিলাম। এই যে দেখেন, এই যে এইটা মার্কা হয়, কিন্তু এটা এটা বাদ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের, এটা আমার অ্যাঙ্গেল করে কাটার কারণে আমার এভাবে, এটা কিন্তু সামনটা আরো একটু ঢালু হবে, ঠিক আছে। কেননা এটা রানের লুজ বেশি এবং নিচের লুজ বেশি, এই কারণে দেখেন কাপড়টা পুরো নিয়ে নিচ্ছি, কারণ এখানে পায়ের কাছে পাইপটাও আমি বাদ দিতেছি না, কারণ আমার লুচে আসবে না, ঠিক আছে। দাম হচ্ছে 28.5, হ্যাঁ, 28.5, তাহলে এখানে আমাদের হচ্ছে 28, হ্যাঁ 28.5, মানে তার অর্ধেক হচ্ছে 14.5, ঠিক আছে। আমি এখানে 14 কাটবো, মানে প্যান্টের কাপড় বহরটা কম আছে, এই যে কাটলাম 14, 14 অর্ধেক হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা সবসময় 1.5 ইঞ্চি, কোনোদিন 1.5 ইঞ্চি 6 ইঞ্চি দিয়ে থাকি, এটা হচ্ছে ফ্লাই মার্কা। আচ্ছা, এখন দেখেন, এই যে মিডলটা, যেমন এখানে আমি মিডলটা করলাম, এটা কিন্তু বরাবর কিন্তু এই পর্যন্ত মিডলটা আসে যায় আমাদের, কিন্তু আমাদের মিডলটা এই আসে, কিন্তু এখন এটাতে আমি দেবো না, কারণ আমার এপাশে কাপড়টা আমি বের করবো, এই জন্য আমি এখানে পুরো কাপড়টা নিয়ে নেবো, এপাশে কোনো আমি কাপড় বাদ দেবো না, ঠিক আছে। তাহলে আমি কাপড়টা এখান থেকে নিয়ে নিতেছি, এটার উদ্দেশ্য হলো আমার কাপড়টা এখান থেকে বের করতে হবে। এখন যদি আমি মিডল করতে যাই, আমার শেপটা মানে যে এখানে আমি নিতেছি কত, 17.5, হ্যাঁ 17.5, তাহলে এখানে আমি যে 17.5, মানে 17.5 অর্ধেক হচ্ছে 15, এই 15 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি মিডলটা করলাম, কি দেখছেন, 17.5, এই যে আমার মিডলটা হচ্ছে এই, এই দেখেন, এই যে মিডলটা এখন আসতেছে আমার এই পর্যন্ত, এই যে মিডলটা, ঠিক আছে। কিন্তু যদি আমি এই মিডলটা সহ সমান করতাম, এই মিডলটা আমার চলে যেত এই যে এই জায়গায় চলে যেত, ঠিক আছে। এই কারণে আমাদের এখানে কাপড়টা নষ্ট হতো বেশি, কেননা আমি কাপড়টা এখান থেকে নষ্ট করবো না, কারণ এই কাপড়টা আমার দরকার আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এখন এইটা হচ্ছে এগুলোর মাপ, এই যে এটা আমি দিয়ে দিলাম, এখান থেকে এটা বরাবর টানবো, এখান থেকে আমরা একটা এখানে একটা রানের নিচে একটা মার্কা দিয়ে রাখি, এই যে এভাবে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন, এখানে যেমন আমাদের এটা মিডল, এই যে মিডল, এখান থেকে ওই মিডল বরাবর কিন্তু আমাদের এই যে 7 ইঞ্চি, এই যে মিডলটা টানছি এখান থেকে 7 ইঞ্চি, এটা ক্রিসে, এটা কিন্তু আমাদের এই দিতে হয়, ঠিক আছে। কিন্তু এটা আমরা তার দিতে পারতেছি না, মিডলটা আমরা ওইদিকে বেড়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা এখান থেকে স্ট্রেটের থেকে একটু এভাবে দিলাম,
দেখেন এই যে এটা হচ্ছে স্টার দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কমার হিসাব এখন করতে হবে। এখান থেকে আমাদের কমার হিসাবটা হচ্ছে কমার হচ্ছে হলো 36.5, 36 তাহলে 4 36, 1 পয়েন্ট বেশি দিলে 36। আমরা 1 ইঞ্চি এখানে বেশি নিয়ে যাবো, তারপরে এখানে আমরা কুচির কাপড়টা দিচ্ছি, এই যে এটা নিলাম। অবশ্যই বুঝতে পারলেন। আচ্ছা এখন আমরা এই যে শেপ আমরা টানতেছি, দেখেন এই যে এখান থেকে আমি কিছু অংশ এই যে এটা হলো মেমনা মার্কা, এটা আমরা শেপ দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা শেপ দিয়ে দিলাম, দেখেন এভাবে এই এখান থেকে এই প্যান্টটা লুজ প্যান্ট, এই জন্য শেপ আরো বেশি দেওয়া যেত, কিন্তু এটা শেপ দেবো না, কেননা এই যে যে প্যান্টটা তার প্যান্টটা হবে লুজ প্যান্ট হবে। আচ্ছা দেখেন এখান থেকে তারপর আবারও এখান থেকে আমি শেপ দিচ্ছি, এই শেপটা দিতেই হবে। ওকে, এই তারপর এখানে এই দিয়ে দিলেন। ওকে, একদম খুবই ইজি ভাবে হয়ে গেল। কাটিংটা একটু নিয়মটা অন্যরকম। দর্শক, তাহলে আপনাদের এটা অবশ্যই বোঝা হয়ে গেছে। আমি এখন কেটে ফেলবো। এখানে আমি সামলার কাপড়টাতে চেক আছে, আমি চেকটা মিলিয়ে নিয়েছি, এই চেকটা আমি মিলিয়ে নিয়েছি, যে কোন স্টেপ আছে এই স্টেপ থেকে আপনারা অবশ্যই এটা মেলাবেন, ঠিক আছে। আচ্ছা এটা এখন আমি কেটে ফেললাম। ওকে, ওই যে দিয়ে দেন। দর্শক এটা আপনাদের দেখতে পারলেন, এটা আমাদের কাটিং হয়ে গেল। তারপর এইভাবে শেপটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। এই যে ওকে, আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। দর্শক তারপর এখানে এভাবে ঘুরে নিতে হবে, এই পাটটা এভাবে ঘুরিয়ে নেবেন, ওই পাট থেকে দিয়ে নিয়ে নিলাম, কারেন্ট 36। দর্শক এখানে দেখেন আমাদের এখানে চেক আছে, আমাদের চেকটা মিলিয়ে নিতে হবে, চেকটা অবশ্যই মিলাবেন, চেক থাকলে চেকটা মিলিয়ে নিচ্ছি। প্যান্টটা লুজ প্যান্ট, এই কারণে কাটিংটার নিয়মটা একটু আলাদা। এই যে আমরা সাইডে কাপড় রাখবো, কোনো সময় লুজ বাড়ানোর প্রয়োজন হলে আমরা এখান থেকে কাপড়টা ছাড়তে পারবো। এই যে ওকে হয়ে গেছে। আচ্ছা এখন হলো এটা ক্লিয়ার। এখন দেখেন এভাবে আপনার স্কেলে ধরে এভাবে শেপটা টানবেন, ব্যাক পার্টের শেপটা একটু উপর দিকে একটু শেপটা বাঁকা হবে, কেন এটা চিকেনের পরে এটা সোজা হয়ে যায়, শেপটা ঘুরে যায়।